হ্যালো ফ্রেন্ড, নমস্কার সবাইকে। আমাদের সমাজে মেয়ে সন্তান মানে হলো সমাজের বোঝা, পরিবারের বোঝা, অবহেলিত, অবলা, এমনই কিছু মানুষের ধারণা এবং চিন্তা ভাবনা থাকে। অনেকে মেয়ে সন্তান হলে তাদেরকে ঠিকঠাকভাবে গ্রহণ করে না, খুশির সঙ্গে মনে করে যে আমাদের ঘাড়ে একটা বোঝা আসছে, এরকমই মনে করে। কিন্তু না, আসলে মেয়ে সন্তান হলো লক্ষ্মী। যার ঘরে মেয়ে সন্তান জন্ম নেয় না, আমি বলবো 100% সে ঘরে কখনোই লক্ষ্মী প্রবেশ করে না। ঠিকই আমার মেয়ে সন্তানের জন্য আমি ভগবানের কাছে অনেক আকুতি মিনতি করতাম, অনেক প্রার্থনা করতাম। যে জায়গায় পুজো অর্চনা দিতে যেতাম না কেন, আমি মেয়ে সন্তানের জন্য কামনা করতাম। ঠিক এখন থেকে আরও 10-12 বছর আগে আমি সামান্দার তলায় যে একটি ভরা বেঁধেছিলাম, এটার সঠিক বাংলা আমি জানি না। এই যে ইটটাকে সুতো দিয়ে এভাবে গাছে বেঁধে নাকি এখানে নিজের মনের ইচ্ছা প্রকাশ করলে ভগবান নাকি তার সে নিজের মনের ইচ্ছা প্রকাশ করে। ঠিকই আমিও সেইভাবে বেঁধেছিলাম। ভগবান আমার মনের ইচ্ছা পূরণ করেছে, তাই আমি আমার মেয়েকে কোলে নিয়ে আমি এই ভরাটা খুলতে গিয়েছিলাম। আমি এমনটাই মানুষা করেছিলাম। তারপরে আমাদের সমাজে কিছু মেয়ে মানুষ আছে যারা মেয়ে মানুষ হয়ে মেয়ে সন্তান বা কন্যা সন্তান তারা পছন্দ করে না। আসলে এইটা যে কত একটা বড় খারাপ দিক সেটা বলার মতো না। সে তো নিজেও মেয়ে, আর এই পৃথিবীতে যদি মেয়ে সন্তান না থাকতো তাহলে এই সৃষ্টি কিভাবে শুরু হতো, এই সৃষ্টিকে বহন কে করতো? তাই আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে মেয়ে বা ছেলে সন্তান যাই হোক, আপনার সাদরে গ্রহণ করবেন, আর মেয়ে সন্তান বলে তাকে তুচ্ছ করবেন না। এটা যারা প্রপারলি ধর্মগ্রন্থ পড়ে তারা জানে যে একটা পরিবারে একটা মেয়ে জন্ম নেয় তখন যার পুনর্জন্মে অনেক ত্যাগ, অনেক ধ্যান, অনেক সাধনা করে সেসব পরিবারেই একটিমাত্র শুধু মেয়ে সন্তান জন্ম হয়। যাদের মন মানসিকতা বা মনের ভিতর কোনো ত্যাগের সাধনা থাকে না, তারা কখনো মেয়ে সন্তান লাভ করতে পারে না। কারণ মেয়েকে সম্প্রদান করতে হয়। আমাদের হিন্দু ধর্মে আছে সবচেয়ে বড় সম্প্রদান এবং বড় দান হলো কন্যাদান। এই কন্যাদানের উপরে আর কোনো দান হয় না। যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বললাম আপনাদের সাথে। আর আমার মা দেখেন কত ভক্তি সহকারে ভগবানের কাছে প্রণাম করছে। আমি যতবারই প্রণাম করছি ও ঠিক ততবারই প্রণাম করছে। আসলে এত ছোটবেলায় তার এই ভক্তি দেখে আমি মা হই, মাঝে মাঝে তাকে নিয়ে গর্ব করি যে আসলে এত ভক্তি এত ছোটবেলার থেকে তার মনের ভিতরে আছে। তাকে বলা লাগে না যে, বা শিখাই দেওয়া লাগে না যে মা তুমি প্রণাম করো, এটা ঠাকুর, এরকম কোনো কিছু বলা লাগে না। সে নিজের থেকেই প্রণাম করে। তারপরে আমরা এখানে একটু ঘোরাঘুরি করছি, আর আমি বিকালের দিকে গেছিলাম, তো এই জন্য এখানে কোনো মানুষ ছিল না। মানুষ ছিল খুব কম, 2-1 মানুষ ছিল। এই জন্য আমি বিকালে এই জন্য গেছিলাম, কারণ ভিড়ের ভিতর আমার মেয়েকে নিয়ে আমার একটু চলাফেরা করতে সমস্যা হয়। তারপরে আমি ঘুরে ঘুরে দেখছিলাম চারিপাশটা। এখানে এই যে ইটগুলো বাঁধা না, এখানে কত মানুষের কত মনস্কামনা, মনের ইচ্ছা প্রকাশ করে এখানে ইটগুলো বেঁধে দিয়ে গেছে। হতে পারে এটা একটা আঞ্চলিক বিশ্বাস। যাই হোক, বলে না বিশ্বাসে মিলায় বস্তু, হতে পারে তাদেরও আমার মতো মনের ইচ্ছা পূরণ হবে যেদিন, সেদিন সব ইটগুলো খুলে নিয়ে যাবে। দেখেন আমার মা এই বট গাছটা দেখে এখানেও প্রণাম করা শুরু করে দিয়েছে। এখানে কিন্তু কোনো প্রণাম করার কোনো অপশন না, তাও সে ওইভাবে প্রণাম করতেছে, কারণ সে একটা গাছ দেখছে। তারপরে আমরা প্রায় ঘোরাঘুরি শেষ করে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর এখানে কিন্তু একটি মন্দির আছে, এখানে বাসন্তী পূজা হয়, মা দুর্গার মন্দির আছে। আর এখানে বাসন্তী পূজার সময় অনেক বড় মেলাও হয়। আমি একবারই এসেছি এই মেলাতে। তারপরে দেখেন এখানে কিন্তু এই প্রতিমাগুলো আছে, এখানে যেও আমার মা সুন্দর করে প্রণাম করছিল। আর সে এই একটা মজার কাহিনী বলি, সে এখান থেকে আসবে না, সে ওই ভিতরে ঢুকবে, ঢুকে ওই প্রতিমার সঙ্গে থাকবে। আমি বলতেছি যে মা ওখানে ঢোকা যায় না, সে না ওইখানে ঢুকবে। আমার সঙ্গে নানাভাবে জেদ করছে। আর বিকালে গিয়েছিলাম, তো এভাবে কোনো মেলা বা দোকানপাট ছিল না, তাই আমরা একটু ঘোরাঘুরি করে হাঁটাহাঁটি করে বাড়ির দিকে চলে যাব, কারণ সন্ধ্যার আগেই বাড়ির দিকে আসতে হবে। আর আপনারা যারা আমার এর আশেপাশে থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য। আর যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।